তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা 2027 অংশগ্রহণ করবা, তোমাদের সবারই 5টা গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। কেন জানো? কারণ ভর্তি পরীক্ষা হবে, অনেক শিক্ষার্থী এই তথ্যগুলো নিয়ে কনফিউশনে থাকে। তা আমরা ট্রাই করছি এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ 5টা ইনফরমেশন তোমার সামনে উপস্থাপন করার। সকল আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করতে ভুলবা না একদমই, যদি তুমি ভর্তির পুরো বিষয় সম্পর্কে সব কিছু জানতে চাও। এবং তার সাথে সাথে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সের বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো ভাইয়া, কারণ তোমার এমসিকিউ যা আসবে তা সব আমরা দিয়ে দিয়েছি। 10,000 এমসিকিউ প্র্যাকটিস করো, প্রতিদিন 100 থেকে 150 এমসিকিউ পড়ো, হয়ে যাবে। তার সাথে সাথে তোমার যত প্রকার মডেল টেস্ট আছে, বিগত সালের প্রশ্ন আছে, সেগুলো দিব, এবং অনলাইন এক্সাম থেকে শুরু করে মানে একটা কমপ্লিট কোর্স। আমরা এবার একটু পয়েন্টগুলোতে নিয়ে কথা বলি। নাম্বার 1 যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষা হবে সারা দেশে সবার একই প্রশ্নে। অনেকে আমাদেরকে এই কোর্সের নাম্বারটাতে মেসেজ করে বলো যে ভাইয়া আমি সিলেট এমসি কলেজে পড়বো, আমাকে এমসি কলেজের সাজেশন দেন, কোর্সে যুক্ত হবো। আমি আনন্দমোহনে পড়বো, আনন্দমোহনের কোর্সে যুক্ত করেন। এরকম কিছুই না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে টোটাল 880টা কলেজ আছে, এবং টোটাল তার এগেনস্টে আসন সংখ্যা আছে 4,50,000 মেবি 50,000 ধরি আমরা, ঠিক আছে? 4,50,000, ঠিক আছে? সরি, আমি 8,50,000 লিখে ফেলছি, 4,50,000। ওকে, এই আসন সংখ্যা আছে, সবারই একই প্রশ্নে পরীক্ষা হবে, একই প্রশ্নে। শুধুমাত্র বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবার এক, আর গ্রুপ সাবজেক্ট আলাদা আলাদা, বাট সবার প্রশ্ন এক, এবং একই দিনে একই সময় পরীক্ষা হবে। ক্লিয়ার? দেন আমরা যদি কথা বলি নাম্বার 2 পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে তুমি যে গ্রুপে ভর্তি হও না কেন, ভর্তি পরীক্ষা হবে এইচএসসির গ্রুপ অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। অনেকে কালকে একটা মেয়ে আমাকে মেসেজ করছে, আমাদের কোর্সে জয়েন করছে, ও বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছে আমি স্যার সায়েন্সে পড়ি কিন্তু আমি আর্টসে ভর্তি হব, আমাকে আর্টসের সাবজেক্টের কোর্সে জয়েন করার। আমি ওকে সায়েন্সে যুক্ত করাই দিয়েছি, আর ও বারবার এটা নিয়ে পুরো খেপে গেছে, ঠিক আছে? পরে আমি ওকে একটু বুঝাতে সময় লাগছে আমার, মানে ও বুঝতেছে না, ওর মাথায় এটা ঢুকে নিচ্ছে। বাট আমি বুঝতে পারছি যে তুমি যে সাবজেক্টে ভর্তি হও না কেন, তুমি তো এখনো হও নাই, তুমি পড়বা তোমার এসএসসি গ্রুপ অনুযায়ী। কেন? দেখো, ও সায়েন্সের সাবজেক্টগুলোতে পড়বে। ও যদি মানবিকের সাবজেক্ট এখন পড়তে যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয় মিলবে না। ও যদি মানবিকের সাবজেক্ট এখন পড়তে যায়, ওকে মানবিক সাবজেক্ট পারবে? বা তুমি কমার্সে ভর্তি হলে কমার্সের সাবজেক্ট যদি এখন পড়তে হয় তোমার, তুমি কমার্স সাবজেক্ট পারবা? আর কোন গ্যারান্টি আছে তুমি কমার্সের সাবজেক্টে চান্স পাবা? মানবিকের সাবজেক্টে তুমি চান্স পাবা, কোনো গ্যারান্টি আছে? নাই, কারণ চান্স তো নাও পাইতে পারো তুমি। সো তোমার ভর্তি পরীক্ষা হবে এইচএসসি গ্রুপ সাবজেক্ট অনুযায়ী। তুমি বাংলা কিন্তু সাধারণের সাথে এইচএসসি যে গ্রুপ সাবজেক্টটা আছে তোমার, সেই সাবজেক্টে ভর্তি পরীক্ষা দিবা। আর আবেদন তুমি যা ইচ্ছে তাই করো। আবেদন তুমি চাইলে তোমার যদি সব সাবজেক্টের সুযোগ থাকে, তুমি ইচ্ছা মতো আবেদন করবা, ঠিক আছে? সো ভর্তি পরীক্ষা হবে তোমার এসএসসি গ্রুপ অনুযায়ী। আশা করি ক্লিয়ার? ওকে, এরপরে কোনো কোশ্চেন থাকবে না। নাম্বার 3 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে তোমার এইচএসসি সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। মানে পরীক্ষা হবে তোমার এইচএসসি সিলেবাস অনুযায়ী। কারণ গত বছর অনেকেই বই কিনছে আমাদেরকে। আজকে একটা মেয়ে বই কিনে পাঠাইছে, একটা ছেলে বই কিনে পাঠাইছে আমাদেরকে, ওই আমি বই কিনছি 25-এর। গত বছর মানে 25-26 বই কিনছি। আমি কই তুমি কেন কিনছো? কারণ ওইখানে যে সিলেবাসগুলো ছিল বাংলা বিশেষ করে, ওইগুলো কিন্তু তোমাদের আবার 26-এ নাই, 26-27-এ নাই। তাই আপডেটেড বইগুলো কিনবা, বা আপডেটেড কোর্সগুলো জয়েন করবা, বা আপডেটেড পড়াশোনা করবা। সো তোমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, এটা মাথায় রাখবে। সেটা গ্রুপ সাবজেক্ট বাংলার ক্ষেত্রে, আরও কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে। যেমন সাধারণ জ্ঞানে তো কোনো সিলেবাস নাই, সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে আসবে। 4 নম্বর হচ্ছে প্রথমবার একটি কলেজে আবেদন করতে হবে, এবং সর্বোচ্চ 15টা সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবা। এটা কিভাবে আমি বলি, তোমরা আবেদন করতে পারবা বেশ কয়েকবার। মানে প্রথমবার আবেদন করবা, ওইখানে যে চান্স পাবা, বা চান্স যদি না পাও, তুমি আর পড়ালেখা করতে পারবে না। এই অনার্স এমন কিছু না, তোমাকে অনেকগুলো আবেদনের সুযোগ দিবে। এবং আপাতত আমরা প্রথমবার নিয়ে কথা বলি, ট্রাই করার জন্য প্রথমবার যে সাবজেক্টে আসছে, বা যে কলেজে আবেদন করবা, যে সাবজেক্টগুলোতে আবেদন করবা, সেখানে যেন হয়ে যায়। এবং ভালো ভালো সাবজেক্টে অ্যাপ্লাই করবা। 15টা পর্যন্ত আবেদন করা যাবে।
তো এই জায়গায় কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেটা তোমার উপর নির্ভর করে। আর একটা কলেজে অ্যাপ্লাই করবা, কোনো কারণে যদি চান্স না পাও আরও অনেকগুলো আবেদনের সুযোগ পাবা রেজাল্ট প্রকাশের পরে। ঠিক আছে। আর 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ভর্তি পরীক্ষায় 35 হচ্ছে পাস নাম্বার। যদি পাস না করো তাহলে এই বছর আর ভর্তি হতে পারবে না। মানে মিনিমাম তোমাকে 35 পেয়ে পাস করতেই হবে। যদি তুমি সেটা আর্ন করতে না পারো তাহলে তুমি এই বছর আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। এখন তাহলে বলবো যে 35 পেয়ে কীভাবে চান্স পাবো? তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজ ধরো না তোমাকে নিবে 70 নাম্বারে, বাট তুমি পাইছো 35, তো তোমাকে তারা নিবে না। কিন্তু তারপর তুমি আরও আবেদন করতে পারবা, যেটা আমি একটু আগের পয়েন্টে বলেছিলাম। আর বাট তুমি যদি 35ই না পাও তাহলে তোমাকে তো ওই কলেজটা নেবেই না, আর তুমি কোনো আবেদনও করতে পারবে না এই বছর। তাই ভালো করে পড়ালেখা করে মিনিমাম 35 তোমাকে পাইতেই হবে। তো এই জন্য বলবো আমাদের কোর্সে জয়েন করে সিটগুলো কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই তথ্যগুলো দিয়ে। ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।